নমস্কার। আপনারা জানেন ইতিমধ্যেই মাধ্যমিকের রেজাল্ট ২০২৫ সালে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। অনেকের মনের মতো নাম্বার আসেনি, কিন্তু অনেকের নাম্বার পাওয়ার কথা ছিল ১০০-র মধ্যে ৯০। সেক্ষেত্রে অনেকেই ৮০ পেয়েছে বা ৭০ পেয়েছে, কিন্তু তারা আশা করেছিল যে এর থেকে বেশি নাম্বার পাবে। সেক্ষেত্রে আপনি আপনার খাতা পুনরায় চেক করতে পারবেন বা আপনার উত্তরপত্র পুনরায় চেক করতে পারবেন। সেজন্য দুটি পদ্ধতি রয়েছে, পিপিএস পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং পিপিআর পোস্ট পাবলিকেশন রিভিউ। এই পিপিএস এবং পিপিআরটি কী সেটা নিয়েও বিস্তারিত আলোচনা রয়েছে এই ভিডিওতে, এবং সেই সঙ্গে আপনি যে আবেদন করবেন কটি বিষয়ের জন্য আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে খরচ কত পড়বে এবং আবেদনের তারিখ কী রয়েছে, আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে, এবং সেই সঙ্গে আবেদনের প্রক্রিয়া কী রয়েছে এবং কি কি কাগজপত্র লাগবে, বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে 2 মে 2025 সালে একটি নোটিশ প্রকাশিত করা হয়েছে, এবং যাদের মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছিলেন তাদের রেজাল্ট আউট হয়ে গেছে আপনারা জানেন, এবং সেজন্য পিপিএস এবং পিপিআরের জন্য, পিপিএস বলতে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং পিপিআর বলতে পোস্ট পাবলিকেশন রিভিউ, এই দুটি জিনিস আপনাকে আগে বুঝতে হবে। আপনি পিপিএস করবেন না পিপিআর করবেন। পিপিএসের এক কথায় বলা হয় স্ক্রুটিনি। এই পিপিএসের ক্ষেত্রে আপনার কিন্তু খাতা দেখা হবে না, শুধুমাত্র আপনি যে কত নাম্বার পেয়েছেন সেই যোগফল আরেকবার যোগ করা হবে যে আপনি সঠিক নাম্বার পেয়েছেন কি না। খাতায় কোনো রকম বা রিভিউ হবে না বা আপনার খাতাটি পুনরায় দেখা হবে না। ধরুন একটি 4 নম্বর কোশ্চেনের আপনি সঠিক উত্তর দিয়েছেন, সেখানে আপনার হয়তো প্রাপ্ত নম্বর ছিল 5। সেক্ষেত্রে যখন শিক্ষক মহাশয় যোগফল করে আপনার টোটাল নাম্বার একটা সাবজেক্টে দিয়েছিল, হয়তো 5 নম্বর তিনি মিসিং করে গেছেন বা লিখেননি, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম্বার বৃদ্ধি পেতে পারে। যদি সঠিক ব্যাপারটি হয়, আপনি যদি 5 নম্বর সত্যিই পেয়ে থাকেন, সেক্ষেত্রে কোনো রকম খাতা দেখা হবে না। আগেও বলেছি যে খাতা দেখা হবে না, শুধুমাত্র স্ক্রুটিনি হবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে যোগফল রয়েছে, বিভিন্ন দাগের বিভিন্ন রকম উত্তর আপনি লিখেছেন, উত্তরপত্র সঠিক রয়েছে এবং যোগফলে কোনো রকম ভুল হয়েছে, সেক্ষেত্রে কিন্তু স্ক্রুটিনি করে ওনারা দেখবেন, কিন্তু খাতা দেখা হবে না, জাস্ট নাম্বারগুলি যোগ করে দেখবেন। এক কথায় একে পিপিএস বলা হয়। আপনি আশা করি বুঝতে পারলেন। নেক্সট পোস্ট পাবলিকেশন রিভিউ অর্থাৎ পিপিআর। পিপিআরের ক্ষেত্রে আপনার যে পরীক্ষার খাতা উত্তরপত্র যাচাই করা হবে বা আপনি কি লিখেছেন সেটা ভালোভাবে দেখা হবে। অর্থাৎ পিপিআর পদ্ধতিতে আপনার খাতা পুনরায় দেখা হবে এবং পিপিএস পদ্ধতিতে শুধুমাত্র নাম্বার কোন দাগে কত নাম্বার দিয়েছে সেটা যোগফল করা হবে। আশা করি আপনি ক্লিয়ার হয়ে গেলেন পিপিআর এবং পিপিএস। এক্ষেত্রে কত টাকা আপনার আবেদনের ফি লাগতে পারে, কবে থেকে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি কী রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 2 মে 2025 থেকে বিকেল 4টা থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে এবং 17 মে 2025 বিকেল 5টে পর্যন্ত আবেদনপত্র নেওয়া হবে। 1 নম্বরে লেখা রয়েছে, দেখতে পাবেন অল সাকসেসফুল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর পিপিএস। যারা পরীক্ষায় পাস করেছেন তারা পিপিএসের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে 80 টাকা করে ফিস দিতে হবে, অনলি পার সাবজেক্ট, প্রতি বিষয়ের জন্য 80 টাকা দিতে পারবে। শুধুমাত্র যারা পরীক্ষায় পাস করেছেন তারাই কিন্তু পিপিএসের জন্য আবেদন করতে পারবেন। 2 নম্বরে অপশানে রয়েছে অল আনসাকসেসফুল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর পিপিআর। যারা পরীক্ষায় ফেল করেছে বা কোনো বিষয়ে ফেল করেছেন, একেবারে ফেল করে গেছে সব বিষয়ে, তারা পিপিআর করতে পারবেন। অর্থাৎ তাদের খাতা সম্পূর্ণভাবে যাচাই হবে, অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ। সেজন্য প্রতি বিষয়ের জন্য 100 টাকা করে আপনাকে খরচ করতে হবে। অর্থাৎ যারা পরীক্ষায় পাস করেছেন তারা পিপিএসের জন্য আবেদন করবেন, যারা পরীক্ষায় ফেল করেছেন তারা পিপিআরের জন্য আবেদন করবেন। 3 নম্বরে যেটা লেখা রয়েছে, স্কুল আপনাদের কাছে অ্যাডিশনাল অর্থাৎ এক্সট্রা 2 টাকা করে চার্জ নিতে পারে ইফ নেসেসারি, এখানে লেখাই রয়েছে। এবং 4 নম্বরে লেখা রয়েছে আপনি আবেদন কিভাবে করবেন। পিপিএস এবং পিপিআরের ক্ষেত্রে আপনি একটি আবেদনপত্র সাদা কাগজে প্লেন পেপারে লিখবেন। হেড অফ দ্য ইনস্টিটিউশন, যিনি প্রধান শিক্ষক মহাশয় বা প্রধান শিক্ষিকা যিনি রয়েছেন, পিপিএস এবং পিপিআরের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই সেখানে আপনার নাম মেনশন করবেন, রোল নাম্বার মেনশন করবেন,
আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেই রোল নাম্বার লেখা রয়েছে সেই রোল নাম্বার দেবেন এবং সেই সঙ্গে কোন সাবজেক্টের জন্য বা কোন বিষয়ের জন্য পিপিআর পিপিএস করেছেন সেই সাবজেক্টের নামও লিখবেন এবং সেই সঙ্গে মার্কশিটের জেরক্স কপিও দেবেন এবং সাদা কাগজে প্রধান শিক্ষক মহাশয় এবং প্রধান শিক্ষিকা যিনি মহাশয়া রয়েছেন আপনি কিন্তু একটি আবেদনপত্র ওনাকে দেবেন। 5 নম্বর পয়েন্টে লেখা রয়েছে যে পিপিএসের ক্ষেত্রে শুধুমাত্র আপনার উত্তরপত্রের নম্বরগুলি যোগ করা হবে এবং পিপিআরের ক্ষেত্রে আপনার উত্তরপত্র পুনরায় দেখা হবে বা যাচাই করা হবে। এবং 6 নম্বর অপশানে লেখা রয়েছে বোর্ড শ্যাল নট অ্যাকসেপ্ট এনি অ্যাপ্লিকেশন ইন ম্যানুয়াল ফ্রম পিপিআর পিপিএস। পিপিআর এবং পিপিএসের ক্ষেত্রে কোনো রকম ম্যানুয়াল ফর্ম জমা নেওয়া হবে না, অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। 7 নম্বর পয়েন্টে লেখা রয়েছে বোর্ড শ্যাল নট অ্যাকসেপ্ট এনি অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট। কোনো রকম ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র গ্রহণ করা হবে না। এখানে দেখতে পাচ্ছেন 8 নম্বর পয়েন্টে লেখা রয়েছে দ্য এন্টায়ার অ্যাপ্লিকেশন প্রসেস তো অনলাইন শ্যাল বি ডান বাই দ্য স্কুল অনলি। আপনি নিজের ল্যাপটপ, ডেস্কটপ বা মোবাইল থেকে আবেদন করতে পারবেন না, স্কুলের লগইন আইডি থেকে আপনাকে আবেদন করতে হবে বা স্কুলে যিনি মাস্টারমশাই রয়েছেন, যার দায়িত্বে রয়েছেন, উনি কিন্তু আবেদন করে দেবেন। যে এইচএস বা হায়ার সেকেন্ডারির মতো আপনি নিজে থেকে আবেদন করলেন বা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে, সেটা কিন্তু হবে না। এটা স্কুল থেকেই প্রসেস করা হবে, স্কুলের লগইন দিয়ে কাজ কিন্তু হবে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আবেদনের শুরুর তারিখ 2 মে 2025 এবং শেষ তারিখ 17 মে 2025। আপনি এই ডেটটি মনে রাখবেন বা মাথায় রাখবেন, এই ডেটের মধ্যে বা এই তারিখের মধ্যে আবেদন করবেন। এখানে যে বিষয় ভিত্তিক আবেদনের ফিজ রয়েছে বা আবেদনের যে টাকা আপনাকে দিতে হবে সেটা কিন্তু ক্যাশে দিতে হবে এবং স্কুলকেই আপনাকে পেমেন্ট করতে হবে। আশা করি আপনি ক্লিয়ার হয়ে গেলেন পিপিআর এবং পিপিএস প্রসেস কী রয়েছে, স্ক্রুটিনি বা রিভিউ প্রসেস কী রয়েছে, আবেদনের তারিখ, সমস্ত তথ্য আপনি এই ভিডিওতেই দেখতে পেলেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।